পাঁচটি কারণে মানুষের হায়াত কমে যায়। আমরা অনেক সময় লক্ষ্য করলে দেখতে পাবো বর্তমান সময়ে অনেক মানুষ খুব অল্প সময়ে মারা যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। আমি আজকে আপনাদের সাথে জাস্ট পাঁচটা বিষয় শেয়ার করব যে এই পাঁচটা কারণে মানুষের হায়াতটা কমে যায়। নাম্বার ওয়ান, গুনাহের কারণে। মানুষ যখন অতিরিক্ত পাপ কাজ করা শুরু করে দেয়, মানুষ যখন অতিরিক্ত গুনাহের কাজ করা শুরু করে দেয়, আল্লাহ তাআলা তখন বান্দার যে হায়াত ছিল এই হায়াতটাকে একেবারে কমিয়ে দেয়। এজন্য মানুষের জীবনের পথ চলার ক্ষেত্রে খুব সাবধানতার সাথে তার নিজের লাইফটা লিড করতে হবে। মানুষ যখন গুনাহ করবে, এই গুনাহের কারণে মানুষের আমল নামাতে তো বদ আমল লেখা হবেই হবে, বাট আরেকটা বিষয় সেটা হচ্ছে তার হায়াতও কমে যাবে। মানুষ যখন গোপনে গোপনে গুনাহ করে, এই গোপন গুনাহটা এত মারাত্মক একটা গুনাহ, গোপন গুনাহের কারণে মানুষের রিজিকও কমে যায়, আবার এই গোপন গুনাহের কারণে মানুষের হায়াতও কমে যায়। সো এই জন্য হায়াত কমে যাওয়ার নাম্বার ওয়ান যে আজকে কারণটা বললাম সেটা হলো গুনাহের কাজ করা। নাম্বার টু, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতটাকেও কমিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকটাকেও কমিয়ে দেয়। আমরা আজকে লক্ষ্য করলে দেখতে পাবো যে ম্যাক্সিমাম ফ্যামিলিতে আজকে তাদের আত্মীয়তার যে সম্পর্ক, এই সম্পর্ক ভালো নাই। নিজের কাছের মানুষগুলোর সাথে সম্পর্ক ভালো না রেখে দূরের মানুষগুলো আজকে আমাদের অনেক আপন হয়ে যায়, এবং জাস্ট এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণেও কিন্তু আল্লাহ তাআলা আপনার হায়াতটাকে একেবারে কমিয়ে দিচ্ছে, আপনার রিজিক থেকে আল্লাহ তাআলা বরকতটা তুলে নিচ্ছে। নাম্বার থ্রি, অকৃতজ্ঞতা। এই অকৃতজ্ঞতা এমন একটা জিনিস যার ফলে আল্লাহ তাআলা মানুষের রিজিকও কমিয়ে দেয়, মানুষের হায়াতটাকেও কমিয়ে দেয়। আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, ইফ ইউ থ্যাঙ্কস আই উইল গিভ মোর। যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতটাকে বাড়িয়ে দিব। আর যদি তোমরা ওয়ালা ইন কাফারতুম নাশুকুর করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো নিশ্চয় আমার আযাব, আমার শাস্তি বড় ভয়ঙ্কর। প্রিয় ভাই আমার, অকৃতজ্ঞতা মানুষের রিজিকও যেমন কমিয়ে দেয়, মানুষের হায়াতটাকেও ঠিক সেম ওয়েতে কমিয়ে দেয়। এজন্য অকৃতজ্ঞ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে সেটুকু নিয়ে যদি আপনি আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আপনার রিজিকের মধ্যেও বরকত দান করবেন, আপনার হায়াতের মধ্যেও বরকত দান করবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দিবে, রিজিকও বরকত দিবে। এজন্য ভুলেও অকৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না। 4 নম্বর, ধোঁকা দিবেন না। ধোঁকা এটা এমন একটা জিনিস, ধোঁকার ফলে মানুষের হায়াতটা কমে যায়, রিজিকটাও কমে যায়। আজকাল লক্ষ্য করলে দেখতে পাবেন পুরো পৃথিবীটা ধোঁকাবাজ দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। ছেলে মেয়েকে ধোঁকা দিচ্ছে, মেয়ে ছেলেকে ধোঁকা দিচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ধোঁকা দিচ্ছে, আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ধোঁকা দিচ্ছে, স্বামী তার স্ত্রীকে ধোঁকা দিচ্ছে, স্ত্রী তার স্বামীকে ধোঁকা দিচ্ছে। ধোঁকা দিয়ে আজকে পুরো পৃথিবীটা ভরপুর হয়ে গিয়েছে। মাথায় রাখবেন, ধোঁকা দিয়ে কেউ কখনো পৃথিবীতে হোক অথবা আখিরাতে হোক পার হতে পারবে না। যে মানুষকে ধোঁকা দিবে, যে মানুষকে ঠকাবে, যে মানুষের সাথে চিট করবে, তার হায়াত তো কমবেই কমবে, রিজিকও কমবে, পাশাপাশি সে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জায়গাতে গিয়ে সে আটকে যাবে, ধরা খেয়ে যাবে। এজন্য বলবো, খবরদার ধোঁকাবাজি করবেন না। ধোঁকা এটা খুব মারাত্মক একটা জিনিস। যেই স্বামী তার স্ত্রীকে ধোঁকা দিবে, আল্লাহ তাআলা ওই স্বামীর রিজিকের বরকতটাও তুলে নেয়, পাশাপাশি আল্লাহ তাআলা ওই স্বামীর হায়াতটাকেও কমিয়ে দেয়। আবার সেম ওয়েতে যে স্ত্রী তার হাজব্যান্ডকে ধোঁকা দিবে, যে স্ত্রী তার হাজব্যান্ডের সাথে চিট করবে, তার হাজব্যান্ডের সাথে প্রতারণা করবে, আল্লাহ তাআলা ওই স্ত্রীর হায়াতটাকেও কমিয়ে দিবে, ওই স্ত্রীর রিজিকটাকেও কমিয়ে দিবে। সে যেই জায়গাতেই যাবে, কোনো জায়গাতে গিয়ে সে মানসিক সুখ খুঁজে পাবে না। এজন্য খুব সাবধান। 4 নম্বর যে কাজটা করলে আমাদের হায়াতটা কমে যায় সেটা হলো ধোঁকাবাজি করা। মানুষকে ধোঁকা দেওয়া যাবে না।
সর্বশেষ 5 নাম্বার যে পয়েন্টটা বলবো, এটা খুব সেনসিটিভ একটা পয়েন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো আল্লাহ তাআলার অবাধ্য হওয়া যাবে না। যখন কোনো বান্দা আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায়, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার নাফরমানি শুরু করে দেয়, আল্লাহ তাআলার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে ওই বান্দার রিজিকের যেটা বারাকা ছিল এই বারাকাটাও কমিয়ে দেয়। পাশাপাশি আল্লাহ তাআলা ওই বান্দার, ওই গোলামের, ওই বান্দির হায়াতটাকেও কমিয়ে দেয়। এজন্য ভাই, যদি আমরা আমাদের রিজিকের মধ্যে বারাকা চাই, যদি আমরা আমাদের হায়াতের মধ্যে বারাকা চাই, তাহলে ভুলেও এই 5টি কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টি কথা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।